মঙ্গলবার 26 বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকাও প্রকাশ করেছে তৃণমূল। তারপরই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন টানা 3বারের বিধায়ক অসিত মজুমদার। 2011 সাল থেকে 2021 টানা 3বার চুঁচুড়া কেন্দ্রে তৃণমূলকে জিতিয়ে এসেছেন অসিত মজুমদার, কিন্তু 26 ভোটে তাকে আর প্রার্থী করেনি দল। তারপরই আক্ষেপের সুর শোনা গেল বিদায়ী বিধায়কের গলায়। চুঁচুড়ায় তৃণমূলের দাপুটে নেতা হিসেবেই পরিচিত অসিত মজুমদার, কিন্তু এবার আর ভোটে লড়ার টিকিট পাননি। তার জেতা কেন্দ্রে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছেন নেত্রী, আর তাতেই এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন বিদায়ী বিধায়ক। না, প্রয়োজন মনে করেনি। টিকিট দেবে না যাকে, তার সাথে আলোচনা করবে, এটা ভাবলেন কি করে? এখনো আছি, বর্ষিয়ার নেতা নেই তা তো নয়। আমরা মমতা ব্যানার্জির তেল আন্দোলন থেকে আছি, সরষের তেল, ভেজার তেল, তখন থেকে মমতা ব্যানার্জির সাথে আছি। মমতা ব্যানার্জি বেহালার ভেজাল তেল নিয়ে যখন আন্দোলন শুরু করেছিল, আমি তখন থেকে মমতা ব্যানার্জির সাথে আছি। 2011 সালে যখন বামফ্রন্টের রাজত্ব, সে সময় চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার জয়লাভ করেন অসিত মজুমদার, কিন্তু 26 বিধানসভা ভোটে তাকে আর প্রার্থী করা হয়নি। তিনবারের জেতা বিধায়ককে বাদ দিয়ে তরুণ প্রার্থীকে ভরসা করেছে শীর্ষ নেতৃত্ব। দলে তার প্রয়োজন ফুরিয়েছে, এমনই মন্তব্য করেন অসিত মজুমদার। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণাও করেন। দল ছাড়ার প্রসঙ্গ উঠতেই তিনি জানিয়ে দেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত তিনি নেননি। অনেক বেশি ডাইনামিক, দেবাংশু অনেক বেশি ডাইনামিক। আমার অর্ধেক বয়স, নিশ্চয়ই ওর প্রচেষ্টা থাকবে, যাওয়া উচিত। দল যেহেতু প্রার্থী করেছে, ও নিশ্চয়ই যাবে। রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন বললেন, এটা কি রাগে না ক্ষোভে না কষ্টে? ক্ষোভেও নয়, রাগেও নয়। দল প্রয়োজন যখন মনে করছে না যে আমাদের দরকার আছে, জোর করে তো দল করা যায় না। যে দলের নেত্রী মমতা ব্যানার্জি, যে দলের নেতা অভিষেক ব্যানার্জি, তারা যদি প্রয়োজন না মনে করে আমাদের, জোর করে করা যাবে? আমরা তো ভিত্ত মাত্র। কংগ্রেসে ফিরবেন? দেখুন, এখনো এসব কোনো সিদ্ধান্ত নিইনি। সিদ্ধান্ত নিইনি, ডাকেও নি, আলোচনা করেনি, সিদ্ধান্তও নেয়নি। আমি নিজেও সিদ্ধান্ত নিইনি। আমার নিজের একটা পরিবার আছে দলে, তাদের সাথে কথা বলবো, আলোচনা করব, তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত। একদিকে যখন টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন অসিত মজুমদার, তখন 5 বছরে নতুন চুঁচুড়া তৈরির লক্ষ্য নিয়ে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশু। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়ার ঘড়ির মোড়ে আসেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন তৃণমূল কর্মীরা। দেবাংশু বলেন, 5 বছরে নতুন চুঁচুড়া তৈরি করাই তার লক্ষ্য। একই সঙ্গে বিদায়ী বিধায়কের প্রসঙ্গও শোনা যায় তৃণমূল প্রার্থীর গলায়। নতুন চুঁচুড়া তৈরি করা, এটা আমার লক্ষ্য আগামী 5 বছরে। চুঁচুড়ার নতুন জেনারেশন, চুঁচুড়ার মা বোনেরা, দিদিরা, চুঁচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুঁচুড়াকে যেভাবে দেখতে চায়, তাদের মতামত নিয়ে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে, আমাদের দলীয় কর্মীদের, নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। আমি আমার দলনেত্রীর প্রতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে কনসিডার করেছেন এরকম একটা রাজনীতি সচেতন, শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন এলাকার, যে এলাকার মানুষ, এখানকার মানুষ কিন্তু সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। এখানকার মানুষকে বুঝিয়ে, যে কোনো রাজনৈতিক দল ভাবলেন এলাম, বুঝিয়ে নিয়ে ভোট করিয়ে চলে গেলাম, হবে না। এখানকার মানুষ বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন। সেরকম মানুষদের মাঝে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য বিরাট বড় পাওনা। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি, তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল, টার্গেট নিউ চুঁচুড়া। অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুঁচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুঁচুড়া। বাকি চুঁচুড়ার যে ইতিহাস, সেটা সঙ্গে করে নিয়ে এখানকার যে এত নেতৃত্ব, এত কর্মী, তাদের প্রত্যেকের তো আপনারা দেখছেন, তারা প্রত্যেকে কতটা উৎসাহিত দলনেত্রীর প্রতি। এবং আমাদের লড়াইটা সব রাজনৈতিক দলের চেয়ে অনেক কদম এগিয়ে। কারণ হচ্ছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী রয়েছেন, যার আদর্শে আমরা উদ্বুদ্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি রয়েছেন, যার স্ট্র্যাটেজি এবং সংগঠনে তৃণমূল অপরাজেয়। এবং তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টার উপরে প্রকল্প। তো এই যে আমাদের ত্রিশূল, 3টে ফলা, এই 3টে ফলার, আমি বিজেপির তো এখন মনে হয় কোনো ক্যান্ডিডেট নেই এখানে।
ওরা এখনো দেয়নি, ওরা মনে হয় অপেক্ষা করছিল তৃণমূল কাকে দেবে, তারপর ভেবে চিন্তে দেবে। তিনি নবরূপকার নন একথা তো আমি কি করে বলবো। অবশ্যই চুচুড়ার জন্য প্রচুর কাজ করেছেন এবং এতগুলো বছরে চুচুড়ার মানুষ তাকে নির্বাচিতও করেছেন। তো তিনি মশাল দৌড় দেখেছেন, তিনি মশাল দৌড়ে আমার হাতে তার মশালটা দিয়েছেন, আমি দৌড়চ্ছি, একদিন আমাকেও কারোর হাতে মশালটা দিয়ে। গত লোকসভা নির্বাচনের তমলুক থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দীনাংশু ভট্টাচার্য। সেখানে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। এবার যেটা কেন্দ্র চুচুড়ায় দেবাংশুর উপর ভরসা রেখেছেন মমতা অভিষেক। অসিত মজুমদারের জেতা আসন ধরে রাখাটাই এখন দেবাংশুর কাছে বড় চ্যালেঞ্জ। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।